হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসকে ওয়ার্ল্ড। আমি আছি আপনাদের সঙ্গে সুব্রত কর্মকার। বন্ধুরা, মার্চ 2024 এই সময় গুগল একটা নতুন সিদ্ধান্ত নেয়। গুগল বলে যে ভারতবর্ষের 10টি অ্যাপ তারা ডিলিস্টেড করে দেয় গুগল প্লে স্টোর থেকে। সেই সমস্ত অ্যাপগুলি কি কি সেগুলো আপনাদেরকে মোটামুটি বলছি। সেই অ্যাপগুলি ছিল হচ্ছে shaadi.com, naukri.com, এছাড়াও রয়েছিল কুকু এফএম, এছাড়াও ভারত ম্যাট্রিমনির মতন অ্যাপ। তো এই সমস্ত অ্যাপগুলিকে তারা কিন্তু ডিলিস্টেড করে দেয়। কি কারণে ছিল? সেটা ছিল ইন অ্যাপ পেমেন্ট অ্যান্ড বিলিং পলিসি। তো বন্ধুরা, এই ইন অ্যাপ পেমেন্ট এবং বিলিং পলিসিটা কি সেটা বলার পূর্বে আপনাদের কাছে একটা কথা তুলে ধরতে চাই আমাদের প্রিয় আবুল কালাম আজাদ মহাশয়। তিনি বলেছিলেন যে আনলেস ইন্ডিয়ান স্ট্যান্ড আপ টু দ্য ওয়ার্ল্ড নো ওয়ান উইল রেসপেক্ট আস। ভারতবাসীরা যতক্ষণ না উঠে দাঁড়াবে কেউ তাদেরকে এই বিশ্বে রেসপেক্ট করবে না। ফিয়ার হ্যাজ নো প্লেস, ভয়ের কোনো জায়গায় নেই। অনলি কি বলুন তো, অনলি স্ট্রেংথ রেসপেক্ট স্ট্রেংথ, অর্থাৎ শুধুমাত্র শক্তিকে রেসপেক্ট করে। আর এটা আমাদের প্রতিনিয়ত জীবনে আমাদের সঙ্গে, আমাদের প্রতিটি মানুষের ক্ষেত্রে, প্রতিটি সমাজের ক্ষেত্রে, প্রতিটি কমিউনিটির ক্ষেত্রে, এছাড়াও জিও পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রযোজ্য, যে কথাটি বলেছিলেন এপিজে আব্দুল কালাম। তো বন্ধুরা, ডক্টর আব্দুল কালাম যা বলেছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করার মতনই একটি কথা। এখানে গুগল রিমুভ করে দেয় অ্যাপ। কোথা থেকে? না, তাদের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোর থেকে 10টি অ্যাপকে তারা কিন্তু প্লে স্টোর থেকে রিমুভ করে। সেই সমস্ত অ্যাপের মধ্যে ছিল ভারত ম্যাট্রিমনি, জীবনসাথী.com, 99 naukri.com, shaadi.com, এছাড়াও ছিল আরও কুকু এফএম, এছাড়াও আরও বেশ কিছু অ্যাপ যেগুলো এই মুহূর্তে ভারতবর্ষে বেশ নামি জায়গায় এবং একটা ভালো পজিশন হোল্ড করে। সেই সমস্ত অ্যাপগুলোকে তারা ডিলিট করে দেয় বা ডিলিস্টেড করে দেয়। কি কারণ তারা দেখিয়েছিল ডিলিস্টেড করার ক্ষেত্রে? তারা ডিলিস্টেড করার ক্ষেত্রে যে কারণটা দেখিয়েছিল সেটা খুব অদ্ভুত। ইন অ্যাপ পেমেন্ট এছাড়াও বিলিং পলিসি, তারা একটা বিলিং পলিসি তৈরি করে। এই বিলিং পলিসিটি সম্বন্ধে আপনাদেরকে আগে বলি। 2020 সালেই গুগল ভারতবর্ষ শুধু নয় গোটা বিশ্বে একটি নতুন বিলিং পলিসি লাগু করে দেয়। সেখানে তারা বলেছিল ইন অ্যাপ পারচেজ, অর্থাৎ এখানে আপনাদেরকে বুঝতে হবে যে গুগল প্লে স্টোরে যে অ্যাপগুলি রয়েছে সেই সমস্ত অ্যাপের মধ্যে এমন কিছু অ্যাপ রয়েছে যে অ্যাপগুলিকে ডাউনলোড করার পর তার ভেতরে কিছু ফাইল থাকে। সেই সমস্ত ফাইলগুলিকে আমরা ডাউনলোড করতে পারি তখনই যখন সেখানে আমরা সেই অ্যাপের যিনি মালিক তাকে পেমেন্ট পৌঁছায় দিই। অর্থাৎ কখনো 200 টাকা, কখনো 2000 টাকা, কখনো বা 5000 বা 10,000 বা 50,000 টাকা, সেটা যেটা পরিমাণ অ্যামাউন্টই হোক না কেন, সেই পেমেন্টটা দেওয়ার পর সেই সার্ভিসটা আমরা নিতে পারি সেই অ্যাপ থেকে। এটাকেই বলা হয় ইন অ্যাপ পেমেন্ট। অর্থাৎ অ্যাপের ভিতরে কোনো পেমেন্ট করলে সেই পেমেন্টটাকে বলা হবে ইন অ্যাপ পেমেন্ট। আর এই ইন অ্যাপ পেমেন্টে গুগল এর দাবি ছিল 30%। এই 30% অ্যামাউন্টটি গুগল চাইছে সেই সমস্ত অ্যাপের মালিকের কাছ থেকে যারা প্লে স্টোরে তাদের সমস্ত অ্যাপগুলিকে দিয়ে রেখেছে বা জমা করে রেখেছে ব্যবসা করার জন্য। তো বুঝতে পারলেন কি ব্যাপারটা ঘটেছে এখানে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে এমন দুর্দিন নেই যেদিন গুগল 30% চাইছে, কখনো 40 চাইবে, কখনো 50% চাইবে। আর এই ক্ষেত্রেই কিন্তু আবুল কালাম আজাদের এই কথাটি কিন্তু সবার আগে মনে পড়ে যায়। তিনি যা বলতে চেয়েছেন সেটাই হচ্ছে এই কথাটি। সেটা হচ্ছে এখানে তিনি এটাই বলেছেন যে যতক্ষণ না আপনি নিজে উঠে দাঁড়াবেন ততক্ষণ পর্যন্ত গোটা বিশ্বের কেউ আপনাকে রেসপেক্ট করবে না। আপনার ভয় পেলে চলবে না, আপনার শক্তি রেসপেক্ট করাবে আপনাকে।
তো বন্ধুরা, এখানে যেটা ঘটেছে সেটা ঠিক এই রকমই। গুগল ফেস ক্রিটিসিজম আফটার রিমুভিং 10 অ্যাপস ফ্রম প্লে স্টোর। জীবনসাথী.com, নকরি.com, সাথী.com, এছাড়াও ভারত ম্যাট্রিমনি FM এবং কুকু FM এর মতন অ্যাপগুলিকে ডিলিট করার পরে। এবারে আপনাদেরকে দেখায় যে গুগল এত বড় সাহস পেল কি করে। গুগলের সাহস পাওয়ার পেছনে কিন্তু বিশাল বড় কারণ রয়েছে। একটু ভালো করে যদি আপনারা চিন্তা করেন, সেখানে দেখুন এখানে কি দেখিয়ে এই একটা লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বলা হয়েছে লার্জেস্ট কোম্পানি বাই মার্কেট ক্যাপ। এই লার্জেস্ট কোম্পানি বাই মার্কেট ক্যাপে সবার প্রথমে রয়েছে দেখুন মাইক্রোসফট। মাইক্রোসফটের 3.126 ট্রিলিয়ন মার্কেট শেয়ার রয়েছে, মার্কেট ক্যাপ রয়েছে। তারপরে রয়েছে অ্যাপেল, তারপরে রয়েছে ইনভিডিয়া, তারপরে রয়েছে সৌদি অ্যারামকো এবং 5 নাম্বার, এই দেখুন 5 নাম্বার, এই 5 নামে রয়েছে অ্যালফাবেট, যেটা গুগলের কোম্পানি। আর তাদের মার্কেট শেয়ার কত না 1.885 ট্রিলিয়ন, যা কিনা পাকিস্তান এবং তুর্কির মতন দেশের যে ইয়ারলি জিডিপি রয়েছে তার থেকে অনেক বেশি। আর এত বেশি তাদের রেভিনিউ হওয়ার জন্যই এই মুহূর্তে তারা যা খুশি তাই ডিসিশন নেওয়ার সাহস দেখাচ্ছে। তো এই ছিল আসল ব্যাপার, গুগলের এত বড় সাহস হয়ে গেছে কেন, সেটা বোঝার ক্ষেত্রে এটাই যথেষ্ট। তো এর জন্যই ক্রিটিসিজম শুরু হয়েছে। এই হলো আপনার মোবাইল ফোন, আপনি মোবাইল ফোন ইউজ করেন বা ট্যাব ইউজ করেন, যে কোনো একটা কিছু ইউজ করেন, সেই ট্যাবে যে সমস্ত অ্যাপগুলি আপনি ডাউনলোড করেন সেটা থাকছে ডিজিটাল মান্ডি, অর্থাৎ এই একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখান থেকে আপনাকে আপনার ফোনে এই সমস্ত অ্যাপগুলিকে ডাউনলোড করতে হয়। দুটো অপশান রয়েছে আপনার হাতে, একটা হচ্ছে অ্যাপ স্টোর, সেটা হচ্ছে অ্যাপেল কোম্পানির, আরেকটি হচ্ছে অ্যান্ড্রয়েডের, সেটা হচ্ছে প্লে স্টোর। তো অ্যাপ স্টোর আর এই প্লে স্টোর, এই দুটো জায়গা থেকেই আমরা বেশি ব্যবহার করি। যদিও অ্যাপেলের যে অ্যাপ স্টোর রয়েছে, সেই অ্যাপেলের ফোন ভারতবর্ষে সেরকম ব্যবহার করা হয় না, অ্যান্ড্রয়েড ফোন সবচাইতে বেশি ব্যবহার করা হয়। আর এই অ্যান্ড্রয়েড কার কন্ট্রোলে? অ্যান্ড্রয়েডই অ্যাকচুয়ালি গুগলের কন্ট্রোলে রয়েছে। এই গুগলই তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করায় এবং তারপরে সেটা ব্যবহার করতে পারি আমরা। আর এই ইন অ্যাপ পারচেজ, অর্থাৎ এই অ্যাপের ভেতর থেকেই যখন আপনি কোনো কিছু পারচেজ করবেন, সেক্ষেত্রে আপনাকে গুগলকে দিতে হচ্ছে 30%। আর যার ফলে এখানে বেঁধেছে বড় সমস্যা। এই 30% যদি আমরা দিয়ে দিই তাহলে পরে আমাদের কাছে কি থাকবে? কারণ 30% নিয়ে গেল গুগল, 30% নিয়ে গেল কে? গুগল। তারপরে আপনার যে গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা কত নেবে? তারা নেবে 80%। এরপরে এই অ্যাপ তৈরি করার খরচা, সেটাকে মেনটেনেন্স করার খরচা, এছাড়াও যারা এর সার্ভিস দেবের সঙ্গে যুক্ত রয়েছে কিছু টেকনিশিয়ান, তাদের খরচ, এরকম করে সবগুলো খরচ যদি একসঙ্গে করতে থাকি তাহলে হয়তো 5%, 2%, 3%, 1% করতে করতে দেখা যাবে টোটালের ওপরে দেখা যাবে প্রায় 70 to 75% অ্যামাউন্ট কিন্তু চলে যাচ্ছে। তাহলে এই যখন এতগুলো টাকা যখন খরচই হয়ে যাবে, তাহলে 100 টাকার মধ্যে 75 বা 80 টাকা খরচ, তাহলে থাকলো কত? 20 টাকা। তো 20 টাকার জন্য কি কেউ এই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা করাতে চাইবে? নিশ্চয়ই চাইবে না। তো তখন তারা কি করবে? এই 100 টাকার জিনিসটাকে তারা তখন 1000 টাকায় বিক্রি করার চেষ্টা করবে। আর তা করলে তার কাছে 200 টাকা আসবে। আর এই 200 টাকা দিয়ে যখন এই 200 টাকাটা তার কাছে আসবে, অর্থাৎ যে অ্যাপটা ব্যবহার সার্ভিস দিচ্ছে তারা পাবে। তো সেক্ষেত্রে কনজিউমারের পকেট থেকে আগে যেটা শুধুমাত্র 100 টাকা দিয়ে খরচ হতো, সেখানে 1000 টাকা তাকে দিতে হবে। তাহলে কি হবে? এই দেশের যে অর্থনৈতিক অবস্থা, সেটা খুব দ্রুতভাবে খারাপ হতে থাকবে। কারণ এত টাকা যখন চলে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। তো এটাই ছিল কারণ। আর ঠিক এই কারণেই কিন্তু এই বিশাল বড় সমস্যাটি সামনে চলে আসে। আর গুগল যখন এই ডিসিশন নেয়, তারপরেই কিন্তু কুকু এফএম এর যিনি কর্ণধার, তিনি বলেছেন গুগল সবচেয়ে বড় বদমাশ। এই কথাটা তিনি ব্যবহার করেছিলেন। এই ডিজিটাল দুনিয়ায় গুগল ছাড়া দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম নেই
ব্যবসা করার। তাহলে বন্ধুরা, এই হলো গুগল প্লে স্টোর। এখান থেকেই আপনাকে অ্যাপ ডাউনলোড করতে হচ্ছে, আর এই অ্যাপের ভিতরেই থাকে ইন অ্যাপ পারচেজ। আর এই ইন অ্যাপ পারচেজে আপনি যে পেমেন্টটি করবেন, আপনি যদি 100 টাকার কোনো জিনিস কেনেন, সেখান থেকে 30 টাকা নিয়ে নিবে গুগল। তাহলে থাকলো 70 টাকা। এই 70 থেকে মাইনাস করতে হবে 18 টাকা, অর্থাৎ 18%। তাহলে থাকছে আপনার হাতে কত না, আপনার কাছে থাকছে 52। এর ভিতরে এই 52 টাকার ভিতরেও ধরুন 30 টাকা আরও খরচ রয়েছে, তাহলে থাকলো কত, মোটামুটি 20% বা 22%। এই 20 বা 22% লাভের জন্য কেউ এতগুলো পেমেন্ট করতে চাইবে না। আর এই কারণেই গুগল প্লে স্টোরকে নিয়ে যত সমস্যা বেঁধে যায়। ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির মিনিস্টার বৈষ্ণব বৈষ্ণব তিনি সামনে আসেন এবং গুগলকে কড়া ভাষায় তিনি একটি কথা বলেন। তিনি বলেন, ইট ইজ ক্যানট বি পারমিটেড। কি বলেন? ইট ইজ ক্যানট বি পারমিটেড, অর্থাৎ গুগলের এই মনোপলি কিছুতেই সহ্য করা যাবে না, এমনটাই কিন্তু তিনি বলেছেন। আর ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি মিনিস্টার বৈষ্ণবের এই ক্যানট বি পারমিটেড কথাটি বলার পরেই গুগল কিন্তু নিজেদের ডিসিশন চেঞ্জ করে ফেলে এবং তারা সমস্ত অ্যাপকে পুনরায় রিস্টোর করে। বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থা সঙ্গে পাঙ্গা নিতে চায়নি, কারণ তারা জানে যে ভারতবর্ষে এই সামান্য 30 টাকার জন্য যদি আমি ঝামেলা করি, তাহলে আগামী ভবিষ্যতে ভারতবর্ষ থেকে কোনো রেভিনিউ আমরা আর ঘরে নিয়ে যেতে পারবো না। আর ঠিক সেই কারণে গুগল তাদের ডিসিশন চেঞ্জ করে ফেলে এবং তারা সমস্ত অ্যাপকে রিস্টোর করে। এবং ভারতবর্ষের গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এই ক্যানট বি পারমিটেড শব্দটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ ছিল। এখানে ভারতবর্ষ তাদের অর্থনৈতিক শক্তির প্রয়োগ করতে পেরেছে, আর এটাই আবুল কালাম আজাদ কিন্তু বলেছিলেন। তিনি বলেছিলেন যে যতক্ষণ তোমরা নিজেদের শক্তিকে না প্রয়োগ করবে, ততক্ষণ কেউ তোমাদেরকে সাহায্য করবে না। আনলেস ইন্ডিয়া স্ট্যান্ড আপ টু দ্য ওয়ার্ল্ড, no one will respect us in this world. Fear has no place, only strength respects strength. সিএনবিসির একটি নিউজ, সেখানে বলা হয়েছে যে গুগল কি বলেছে, এখানে সিএনবিসির নিউজে বলা হয়েছে গুগল বিলিং পলিসি এক্সপ্লেইন গেইন করে দিয়েছিল, চেঞ্জ করেছিল কত না 35% ইন অ্যাপ পারচেজ নেক্সট ইয়ার, অর্থাৎ এই এপ্রিল থেকে, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকেই কিন্তু এই 30% রেভিনিউ তারা বাড়তি নেবে, এমনটাই ডিসিশন ছিল। কিন্তু এখন আর সেটা নেবে না, এমনটাই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তো গুগলের সাহসটা কত বড় এবার আপনাদেরকে দেখেন। দেখুন, কেন আমি বলছি ভারতবর্ষের শক্তি যতক্ষণ না দেখানো যাবে ততক্ষণ কেউ আপনাকে মানবে না। সুপ্রিম কোর্টে কিন্তু এই বিষয়টির উপরে অলরেডি একটা কেস চলছে। সুপ্রিম কোর্টের কিন্তু দেখুন এখানে লেখাই রয়েছে, সুপ্রিম কোর্টে কিন্তু একটি হিয়ারিং চলছে এই এগেনস্ট গুগল বিলিং পলিসির উপরে। তার কোনো রকম সুরাহা হয়নি। কোর্ট থেকে বলা হয়েছে যে তোমরা এই সমস্ত কোম্পানির মালিক যারা, তাদের সঙ্গে গুগলের সঙ্গে একটা আলোচনা করে একটা মধ্যস্থতা করো। কিন্তু সেই সমস্ত কোর্টের কোনো কথা না শুনে গুগল নিজেদের মনোপনি মতন এই 10টি অ্যাপকে কিন্তু তারা একদম ডিলিস্টেড করে দিয়েছিল। তাহলে এত বড় সাহসটি তারা কোথা থেকে পায়? কারণ গুগল জানে যে গুগল ছাড়া ভারতবর্ষের আর কিচ্ছু করার উপায় নেই। এই ডিজিটাল প্ল্যাটফর্ম একমাত্র এই মুহূর্তে গুগলের হাতে। আর ঠিক সেই কারণেই কিন্তু এত বড় একটা পদক্ষেপ নেওয়ার সাহস পেয়ে গেছে গুগল। তো বন্ধুরা, আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে শুধুমাত্র গুগলের দিকে না চেয়ে থেকে ভারতবর্ষের কিন্তু অতি অবশ্যই নিজস্ব অ্যাপ স্টোর তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, নিজস্ব অ্যাপ স্টোর নিজস্ব অ্যাপ স্টোর কিন্তু তৈরি করতে হবে, যেখানে আমরা কোনো রকম
ভয় ছাড়া নির্ভয়ে আগামী দিনে কোনো রকম সমস্যায় না পড়ে এই ডিজিটাল দুনিয়ায় ব্যবসা করতে পারি, সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রেখে নিজেদের অ্যাপ স্টোর ডেভেলপ অবশ্যই করতে হবে। তার সময় কিন্তু এসে গেছে। কারণ আজ গুগল 30% দাবি করেছে, এমনটা হতেই পারে যে গুগল আগামী 1 বছর 2 বছর বা 3 মাসের মধ্যে 30%-এর জায়গায় তারা 40%ও দাবি করতে পারে, তারা 50% দাবি করতে পারে। তাহলে আগামী দিনে যে তাদের কতটা চাহিদা বাড়তে পারে তা নিশ্চয়ই কেউ আগে থেকে জানে না। আর গুগল এটা করবে, এটা আপনারা ধরেই নিতে পারেন। কারণ গুগল যখন একবার এই ডিসিশন নেওয়ার চেষ্টা করেছে তখন তারা করবেই। ভারতবর্ষের মতন এই গ্রোয়িং অর্থনীতির ক্ষেত্রে হয়তো গুগল এত বড় সিদ্ধান্তটা নিল না, এটা ঠিকই, কিন্তু গুগল এই সিদ্ধান্তটা নিশ্চয়ই চেঞ্জ করতো না যদি এটা পাকিস্তান, তুর্কি বা বাংলাদেশের মতন কোনো দেশ হতো, তাহলে অবশ্যই তারা কিন্তু এই সিদ্ধান্ত কিছুতেই বদল করতো না। তো বন্ধুরা, এই টোটাল ভিডিওটা থেকে আপনারা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই জানাবেন। এই মুহূর্তে গভর্নমেন্টের যে স্ট্রং স্টেপ নিয়েছে, যার ফলে আজ এই যাত্রায় এই সমস্ত অ্যাপগুলি কিন্তু বেঁচে গেছে এবং তারা আবার প্লে স্টোরে ফিরে এসেছে। কিন্তু আমাদের অতি দ্রুত নিজেদের অ্যাপ স্টোর অবশ্যই ডেভেলপ করতে হবে, না হলে আগামী দিনে এই ধরনের সমস্যা আবার আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।